ওই বেটা ইরফান তো রশি কিনা লয়ে আইছে, রশি কিনা হয়তো রুমে ঢুকছে আমার লোক চিল্লাচিল্লি করে। ডাক না একটু, আমি তো ডাকতেছি, আমার তো ভয় লাগতেছে এখন। ইরফান, ইরফান, বাইরো, আমি বলতেছি বাইরো। ইরফান, কিসে কি হলো? তোরা এরকম ডিস্টার্ব করছিস কেন? আমি আজকে মরবো না, আজকে মঙ্গলবার। মঙ্গলবার ফাঁসি নিলে অমঙ্গল হয়। বিদায় বেলায় শুধু একটাই অনুরোধ করব, হাসি মুখে আমাকে বিদায় দাও। তুমি এই দড়ি নিয়ে কোথায় যাচ্ছ? এটা দড়ি না, এটা তুলসী মালা। তুলা দিয়ে বানানো তো, অনেক নরম। এটা শুধু গলায় পরবো আর ঝুলে যাব, কিচ্ছু টের পাবো না। মুনকার নাকির যখন জিজ্ঞেস করবে এই তোমার রবকে, তখনই শুধু বুঝবো যে আমি মারা গেছি। এই একই গান বারবার বারবার শুনতে আমার আর ভালো লাগে না। আগের গান আর এই গান এক গান না, এই গান বিদায়ের গান। এজন্যই তো আমি এই দড়ি খুঁজে বের করেছি। পৃথিবীতে তো অনেক কষ্ট পেলাম, মৃত্যুর সময়টা শান্তিতে মরতে চাই। কারণ মৃত্যুতে যদি আমি কষ্ট পাই, তুমিও তো কষ্ট পাবে, তাই না? শুধু একটা অনুরোধ, আমাকে হাসি মুখে বিদায় দাও। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমিও ভালো থেকো। এই জীবনে তো তোমাকে পেলাম না, পরের জন্মে আমি তোমার অপেক্ষায় থাকবো। অনন্তকালের জন্য তুমি আমারই হবে। মৃত্যুর আগে পরনারীকে স্পর্শ করো না, পাপ হবে। যাও যাও। আপনার ছাদ পছন্দ? পছন্দ অপছন্দের কিছু নাই, আমার তো ঘর থেকে বেরোনো নিষেধ। সারাদিন দম বন্ধ লাগে, তাই ছাদে এসে একটু নিঃশ্বাস নেই। বাইরে যাওয়া নিষেধ কেন? এত কৈফিয়ত তো আপনারা দিতে পারবো না। দিতে চাইলে নাই। আপনার কি মন খারাপ? হ্যাঁ, মন খারাপ। এখন কি করবেন? মন ভালো করার জন্য আকাশ থেকে চাঁদ নিয়ে আসবেন? সেটাতে যদি আপনার মন ভালো হয়, তাহলে তো একটা চেষ্টা করেই দেখতে পারি, তাই না? পেশাল পালে না, গা জ্বলে। আপনি রেগে আছেন কেন? আমার মনে রং লাগছে, তাই রেগে আছি। সে কি, আপনি চলে যাচ্ছেন কেন? সরি, আপনি থাকেন, আমি নেমে যাচ্ছি। এই, আপনারা কে বলছে আপনার জন্য আমি যাইতেছি? হ্যাঁ, আমার ইচ্ছা আমি যাইতেছি। আর এই শিলা কারো ধার ধারে না। আর একটা কথা বলে দিই, এরকম গায়ে পড়ে কথা বলতে আসবেন না। গায়ে পড়া লোকজন কিন্তু আমার পছন্দ না। একবারে গাড় ধরে ছাদটা ফালাই দেবো।
कभी 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 जीतने के लिए कुछ हारना भी पड़ता है। oh, yeah. और हार कर जीतने वाले को बाजीगर कहते हैं। क्या कहते हैं? बाजीगर के बाजीगर ओ बाजीगर, बाजीगर मैं बाजीगर। दोस्त তোকে নিয়ে আর রিমকে নিয়ে একটা বল। সরি আমি বুঝতে পারিনি কি বলছো। আমাকে নিয়ে আর মিমকে নিয়ে একটা বল। किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने के लिए कोशिश में लग जाते हैं। oh, yeah. क्या करते हैं? कोशिश में लग जाते हैं। কি হইলো? ঘুম থেকে ওইটা কই জানাবার? শুনতে পাচ্ছ না? ওই বদমাশগুলো আবার চিল্লাপাল্লা শুরু করেছে। দুনিয়ার সব রং তামাশা যেন আল্লাহ ওদের উপরে দিয়েছে। কই, আমি তো কিছু শুনতে পারতেছি না। শুনবা কি করে? কানের মধ্যে হেডফোন গুঁজে রাখছো না? তা আপনিও কানের মধ্যে হেডফোন গুঁজে ঘুমান, কি করবেন এখন? কি বলছো না বলছো? আমি কানের মধ্যে হেডফোন গুঁজে রাখবো কেন? তামিল সিনেমা দেখবেন, আমি দেখতেছি ওইখানের মধ্যে গুঁজে। এদিকে দেখেন, এই দেখেন। कभी अलविदा ना कहना शीला, oh yeah, शीला की जवानी, I'm for you, शीला मुन्नीर बदनाम हुई। কোথায় যাস? এই আল্লাহ লজ্জা পাইছে। আফজালের বউ শিলা, আফজালের দুইরা কিলা, I am sexy। এই রিক্সার খুঁটটা উঠায় দাও, ও যদি দেখে ফেলে। দেখলে দেখুক, আর আমার মতো একটা আস্তে নরমালি কথা বলো না। বলতেছি যে আমার মতো একটা হ্যান্ডসাম ছেলের সাথে তুমি রিক্সা করে ঘুরতেছো, তোমার পরিচিত কেউ যদি দেখে ফেলো তারা বলবে ওয়াও বিবি কি মাল পাইছে, মানে হ্যান্ডসাম একটা ছেলে পাইছে, তাই না? মানে তোমার নিজের প্রতি যে লেভেলের কনফিডেন্ট। এই তুমি না চাইলে কিছু শর্ট ভিডিও মেক করতে পারো। মানে এখনকার অনেক হিরো আছে যাদের হাতে ধরো কোনো কাজ নাই, ওরা এরকম শর্ট ভিডিও মেক করে তারপর মাঝে মধ্যে ফিতা টিতা কাটে, এভাবেই সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল পারো কিন্তু তুমি চাইলে। লাস্টে যে কাজটা করছি না, শোনো না, লাস্ট যে কাজটা করছি খুব ভালো। আর ওদের কাছে মানে উনি সহ আবার যে একজন ডিরেক্টরের কাছে তোমার কথা বলছি, আশা করি তোমার কাজ হয়ে যাবে। মানে তুমি কি মানে অলরেডি সুপারস্টার হয়ে গেছো না? সুপারস্টার হওয়ার কি আছে, মানে আমি বড় হলে তোমাকে রেফার করব, তুমি বড় হলে আমাকে রেফার করবে, এটাই তো স্বাভাবিক। দুই একটা কাজ করে নিজেকে বড় ভাবা শুরু করছো, ভালো। মানে তোমাকে না, তোমাকে আমার কোনো কিছু বলাই উচিত না। এই মামা এসে তো থামান তো, রাখেনি। মামা রাখলো? আরে না, কে রাগ, এমনই প্রতিদিন এমনই ঘটে। যাও, তুই খুব ভাগ্যবান রে।
এটা যেই মেয়ে এতটা ভালোবাসতে পারে, এতটা কেয়ার করে নিজে রান্না করে তোর জন্য আনতে পারে, এই আস্থা বেশি দিও না। তোর যদি জানোস ওর প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর পালন করা, তুই একটা পালন করস না। তুই কি করস? তুই সুইসাইড করতে যাস, তুই রসি কিনস, তুই ফেস ওয়াশ খাস, এগুলো ঠিক বেটা। ওরা অনেক বেশি ভালোবাসি তো, এই জন্য তো ওর দেয়া কোনো কষ্ট নিতে পারি না, তাই একটু পাগলামি করি। পাগলামি ভালো, কিন্তু অতিরিক্ত পাগলামি ভালো না। এই রুমি, তোর কি ওরা দেখলে মনে হয় ও যে মানুষটাকে ভালোবাসে আরো ব্লক মারতে পারে? ওরা দেখলে মনে হয় ও যাকে ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার মতো একটা মেয়ে? ওরা দেখলে মনে হয় ও বাজে ব্যবহার করতে পারে কারোর সাথে? হ্যাঁ, তোমার দেখলে না শান্তি লাগে, যা মনে হয় আপন ছোট বোনটারে দেখতেছি। কিন্তু তোমার না মাঝে মাঝে যে খারাপ কথা বলে না, ওটা আমার ঝামেলা, আমি নিতে পারি না। কি বলিস? ওকে নিয়ে আমি খারাপ কথা বলতে যাবো কেন? কি খারাপ কথা বলে ভাইয়া? আচ্ছা বাদ দাও না, এত মজার খাবার তুমি নাও না, মাংস নাও না, নাও না না খাও, শুরু করো। আপনি আমাকে বলেন না প্লিজ, যে আমাকে নিয়ে কি খারাপ কথা বলে। আমার জানা উচিত না বলুন? না, তোমার তো অবশ্যই জানা উচিত, তুমি কার সাথে থাকবা না থাকবা, সেই মানুষটা কেমন, এটা জানা উচিত না? কিন্তু আচ্ছা বাদ দাও না প্লিজ, আমার জোর করে না তো ভাইয়া, খাও। না ভাইয়া প্লিজ বলেন না, কোনো সমস্যা নেই। বলে তোমার মধ্যে নাকি ঝামেলা আছে, তুমি যখন আরো ব্লক মারো তখন নাকি তুমি মানে অন্য কারোর সাথে তখন গেজেতে থাকো সারা রাত, যেন ওই যেন তোমার অ্যানাদার কল না পায়, ওয়েটিং না পায়, এইসব কইছে। তোমার মানে তুমি একজনের সাথে নাই আর কি, তুমি অনেকজনের সাথে, এই জন্য বেশি কষ্টটা পায়। তোমার নাকি ব্যবহার খারাপ, তোমার নাকি একটু, যাই হোক খাও ভাইয়া খাও। ঋষা কেন এসব কথা বলছিস? শুধু শুধু ফাজলামো করে ওর মাথাটাকে নষ্ট করে দিচ্ছিস। এই কিসের ফাজলামো করে? ভাইয়াদের ফেস দেখে মনে হয় তারা ফাজলামি করতে পারে? চুপ চুপ। এই রুমি, আমি একটা মিথ্যা বলছি বন্ধু, তুই বল। না এগুলা ধর ভালোবাসার টান যেহেতু আছে দুজনের মধ্যে, ঝামেলার টুকটাক হতে, আন্টির ব্যাপারটা হচ্ছে ঝামেলা আর কি। তুই আবার এই প্রসঙ্গে কেন আনতে গেলি? চুপ। না না, আমাকে নিয়ে কি বলি? আরে মানে না না, বাদ দাও। কিসের বাদ দিব? তুমি আমার আম্মুকে নিয়ে কি বলছো? ভাই আপনি বলেন তো কি বলছেন? না, আমার কথা হচ্ছে কি ভাইয়া, দেখো মানে আমরা যাই করি এখানে তো ফ্যামিলিকে টেনে নিয়ে আসা ঠিক না, তাই না? মানে কষ্ট পাইতেই পারোস রে ভাই, তুই মা বাবা টানবি কেন, ভাই বোনকে টানবি কেন? হ্যাঁ আচ্ছা খাও, তুমি খাও, বাদ দাও না ভাইয়া, খাও। না ভাইয়া আপনি প্লিজ, আমাকে না ছোট বোনের মতো লাগে, আপনি বলেন কি বলেছেন। আরে বলছে ওই তোমার মা নাকি ওই দজ্জাল, ওনার ব্যবহার নাকি খুব খারাপ, কথায় কথা নাকি দা বটি নেয়, তোমার আব্বাকে নাকি মাঝে মাঝে মারে। হ্যাঁ ওইটা সবচেয়ে ফানি লাগছে বুঝছস, কয় রিনা কেন এর চেয়ে ভালো আছে, ওইটা মজা পাইছিলাম। আস্তে হাসির কি হলো বোকা। আর এই তোমার আব্বা নাকি ওই জমির দালাল, আর তুমি নাকি পরিচয় দাও তোমার আব্বা সরকারি চাকরি করে, উনি নাকি একবার জেলও খাটছে। আমার আব্বা কবে জেল খাটছে? আমি কিছু বলি না, ওরা দুষ্টামি করতেছে। তোমার দুষ্টামি করতেছে তারা? এই ভালো কথা, তোমার ভাই কি ছাড়ছে? কি ছাড়ছে? মানে ও আগে যে নেশাপানি করতো ওগুলো কি ছাড়ছে? রিয়েপ নাকি করছে, বের হয়েছে ঠিকঠাক এখন? সেটা একটু চুপ কর, এসব আজে বাজে কথা না বললে হয় না। আর তোমার বড় বোনের নাকি দুইটা বিয়ে হয়েছে, দুইটা বিয়ে নাকি ভাঙছে ব্যবহারের কারণে, আর লোভী নাকি প্রচুর, ওইটা ওগুলো বলছে। আচ্ছা বাদ দাও, খাও। প্লিজ বাদ দে না, এসব বাদ দে। কেন বাদ দিবে এখন? আচ্ছা 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 আমি বলি, মানে বলে ফেলছে ঠিক আছে, তুই এটা নিয়ে আবার এত কথা বলছিস কেন? যা হয়েছে গেছে। অবশ্যই ভালো হইছে, আপনারা আবার ভালো জানেন, এই জন্যই তো বলছেন। তোর কত বড় সাহস, তুই তোর গার্লফ্রেন্ডের মানে আমার ফ্যামিলি নিয়ে খারাপ কথা বলিস, তোর লজ্জা করে না এসব বলতে? তুমি আমাকে চেনো না, আমি এসব কথা কখনো বলতে পারি? এই খাবারটা খুব মজা হয়েছে, খানা চুপচাপ খা। আচ্ছা হয়েছে বাবা, খাও তো এখন, ভাইয়া খাও নাও। কেন তুই এসব বলিস এখন? তুই আমার রান্না করা কিচ্ছু খাইতে পারবি না। তুই যদি আমার রান্না করা সব কিছু খাস, তুই একটা কুত্তা। কপালে চিকেন লাগছে, ওটা বাদ রাখা। কেন খুলে কি রে, এখন আমার সব দোষ? মানে আমি সত্যি কথা বললাম, এটা আমার দোষ? ঠিক আছে না না ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি চিনছি না তো করে, আমি তোকে চিনছি রে ভাই। তোরা কেমন কই ভাই, তোগুলোকে আমি খামু না, কথা কইছিলাম, যা যা।
তুই ওকে তাল দিলি কেন? হ্যাঁ, আমার তো হয়ে গেছে। ফানটা কোথায় করতে হবে তত তো সেই জ্ঞানটা থাকা উচিত, তাই না? কিসের ফান? আমি জীবনও ফান করি না পুলিশ। তো এগুলো কি করলি তোরা? আমি এগুলো বলেছি তো তুই কখনো? এই তুই কোথায় যাচ্ছিস? তুই এখানে আসছিস কেন? কালকে আমাকে এত অপমান করার পর বন্ধুদের সামনে তোর মন ভরে নাই, তাই না? তুই আবার আসছিস। জান, তুমি শুধু শুধু আমার উপর রাগ করে আছো। তুমি জানো না আমি কেমন? আমি কি তোমার নামে এমন উল্টাপাল্টা কথা বলতে পারি? ওরা তোমার সামনে আমার সাথে মজা করেছে যাতে করে তুমি রিঅ্যাক্ট করো, এবং তুমি তাই করলে। জানো তুমি চলে আসার পর ওরা কি বলেছে? ওরা বলেছে কি কেমন দিলাম এগুলো বলেছে। তোমার কি আমাকে দেখে সকিনা জরিনা মনে হয়? আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না। আমি কি কম বুদ্ধিমান? আমি সব ভিডিও করে নিয়ে এসেছি। ওরা যখন আমাকে এই কথা বলেছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। দেখো, এই দেখো, এই যে রিশাদ দেখো কি বলছে, রুমি কি বলছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু জান, তুমি এত কষ্ট করে রান্না করে নিয়ে গেলে, আমি খেতেই পারলাম না। একটা প্লেটও তুমি আমার মুখে মেরেই চলে আসলে, আর বাকি যা ছিল ওরা দুজন সব খেয়ে ফেলেছে। হ্যাঁ, তার মানে তো আমার রান্নার কেমন টেস্ট হয়েছে তুমি এটা বুঝতেই পারো নাই। না, কিছু তো বুঝেছি। প্রথমে তো অল্প খেয়েছিলাম, আর পরে তুমি যেটা মুখে মেরেছিলে ওটাও নিয়ে অল্প খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আরেকদিন রান্না করে খাওয়াই দিব না। আচ্ছা ঠিক আছে। জান, তুমি একটু আমার মাথায় হাত দিয়ে দোয়া করে দাও তো। কেন? কিসের দোয়া? এই যে আমার বন্ধু রিশাদ যে মডেল, ও না এত জায়গায় অডিশন দেয়, কোথাও সিলেক্ট হয় না। তুমি ওর জন্য আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও। আমি একটা সেমিস্টারে 3 বার রিটেক খাই, আর ওই আমিই তোমাকে দোয়া করে দেবো যাতে সে সিলেক্ট হয়ে যায়। না মানে শুনেছি কেউ যদি কারোর জন্য মন থেকে দোয়া করে সেটা নাকি কবুল হয়। আচ্ছা আমি বুঝলাম না, তোমার ফ্রেন্ড আমাদের মধ্যে এত প্যাচ লাগাই দিল, প্রবলেম ক্রিয়েট করলো, তারপরেও তুমি আমার কাছে এসে দোয়া চাইতেছো ওর জন্য? আরে বন্ধুরা তো এমনই হয়, পচাবে, মারবে, হাসবে, কাঁদবে, আবার কষ্টের সময় পাশে থাকবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিব, কিন্তু শুধু ফ্রেন্ডের ক্যারিয়ার নিয়ে ভাবলে তো হবে না, একটু নিজের ক্যারিয়ারটা নিয়েও ভাবো। আমাকে কিন্তু যখন তখন বিয়ে দিয়ে দিবে। ইস, বললেই হলো। আমি থাকতে তোমাকে অন্য কোথাও কেউ বিয়ে দিতে পারবে না। আর শোনো, আমি যদি কিছু নাও করি কোনো সমস্যা নেই। আমাদের গ্রামে দোতলা বাড়ি আছে, অনেক জমি আছে। এক দাগে এত জমি, এক পাশে যদি তুমি দাঁড়াও অন্য পাশে চোখেই দেখতে পাবে না। তো আমার যদি চাকরি টাকরি নাও হয় কোনো সমস্যা নেই, আমরা গ্রামে গিয়ে চাষাবাদ করব। আমি তোমার জন্য গ্রামে গিয়ে থাকতে পারবো না। শুনো, তোমার জব করতে হবে, তাও খুব ভালো একটা জব। তার মিনিমাম স্যালারি হইতে হবে 6 ডিজিট, বুঝছো? আচ্ছা কোনো সমস্যা নেই, আমি তো চেষ্টা করছি, আর তুমি পাশে থাকলে আমি সব পারবো। আচ্ছা ঠিক আছে, থাকো। আর সবসময় এরকম হুটহাট করে বাড়ির সামনে চলে আসবা না। জান, আমি আসি তোমার সাথে। না, দোস্ত, আমার মনে হয় তোর অ্যাডভান্সের টাকাটাই গচ্ছা গেছে। এই লোক আসবে না। আসবে।
যদি না আসে তখন কি করবি? আর তুই তো নেগেটিভিটি ছড়াস কেন বলতো? বলছে 30 মিনিট লাগবে, চলে আসবে, 26 মিনিট হয়েছে, আরো 4 মিনিট বাকি আছে। রিশাদ একটা ফোন দেও, কই আছে দেখ। হ্যালো রিশাদ, কোথায় তুই? বাসায় তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, লেট করিস না কিন্তু। ঠিক আছে। দোস্ত মেয়ে মানুষ। এখন বল আমাকে কি করতে হবে? তোকে শুধু ওই মালটাকে সেটিং করতে হবে, সেটিং করে কথা বের করতে হবে। আমি কে বলছি সেটা জরুরি না, কিন্তু আপনার কিছু কাজের গোপন এভিডেন্স আমার কাছে আছে। এভিডেন্সের কথা বলছেন? কার এভিডেন্স? আমরা পুলিশের লোক, আপনি অনেকদিন ধরে আমাদের নজরদারিতে আছেন। ভাই আমি একজন মডেল, রাইট? মডেল নাকি এর আমি জানতে চাইছি। তোর কাছে তো বাইর করতে গেছি, সব কয় সব বাইর কর, তুই বাইর কর। ফেজে কি হয়েছে? কেউ মারছে নাকি? ও না, কে মারবে? ওই আচ্ছা, কালকে যখন তুই ওনার সাথে কথা বলতেছিলি তখন কি ভুলে কোনো ইনফরমেশন মানে কিছু বলে ফেলছিস তুই? কি বলছিস এসব? আমি কেন ওনাকে কিছু বলতে যাব? আমি না তোমাকে সত্যি অনেক ভালোবাসি। জানি তো, এই জন্যই তো তুমি আমাকে ব্লক মারলে আমি অনেক কষ্ট পাই।